নরোত্তম দাস ঠাকুর ভজন লিখেছেন দিনকে দিন এই জায়গাতেই। এই জন্য এই জায়গাকে আমাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে এই জায়গাটাকে আমাদের গ্রহণ করা উচিত। আমি একটু সংক্ষেপে মঙ্গলাচরণ করে শুরু করবো। অমক জ্ঞান তিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ বিষ্ণু পার্বতী কৃষ্ণ কৃষ্ণায় ভূতলক্ষ্মীপতি মুক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবী বিশেষেন্দ্রবাদী পাশ্চাত্য দেশতারিণী শ্রীকৃষ্ণ নমন্দিত বিশ্ব ভক্তচন্দ্র দাসতমগরায় গৌরাঙ্গ দেবানুচরায় তস্मै শিলনর্তমে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। ভজন তলি কি আসলে গৌরীয় বৈষ্ণবদের কাছে ভজনটা অনেক গুরুত্বপূর্ণ। অন্যান্য অনেক সম্প্রদায় দীক্ষা অনেক কিছু নিয়ে নির্ভর তাদের প্রায়োরিটি থাকেন, বাট গৌরীয়দের কাছে ভজনটা মানে ইম্পর্টেন্ট। এই জায়গা হচ্ছে ভজনের জায়গা। নরোত্তম দাস ঠাকুর এখানে বসে ভজন করতেন। হ্যাঁ, যেটা ধারণা করা হয় যত আমাদের গৌরীয় ভজন নরোত্তম দাস ঠাকুর লিখেছেন তার অধিকাংশই এইখানে লেখা। যে ভজনগুলি আমরা গাই নরোত্তম দাসে কয়, হ্যাঁ, রাধা কৃষ্ণ পানমর বৈষ্ণব বিরহে যে আমরা ভজনটা গাই, হ্যাঁ, জিয়া নীল প্রেম ধন। আমি তো ম্যাক্সিমাম ভক্তদের, সেটা প্রতিযোদ্ধার প্রভুই হোক কিংবা মায়াপুরের কোনো প্রভুই হোক, এখানে আসলেই এই জিয়া নীল প্রেম ধন ভজনটা গাই, তাদের গাইতে দেখি না। তোমার বউ এখানে গিয়েছেন, আপনারাও সময় পেলে আসলে আমরা তো একটু আজকে বুঝতে পারছেন একটু দৌড়াদৌড়ির সময়, আমি হয়তো 10-15 মিনিট আপনার সাথে একটু শেয়ার করবো, তারপরে আপনারা এই ভজনটা গাইতে পারেন। আসলে নরোত্তম দাস ঠাকুর তিনি আপনারা প্রথমে গেছেন তার গৌরাঙ্গ বাড়িতে, সেটা হচ্ছে তার জন্মস্থান। গৌরাঙ্গ বাড়ি কেন নাম হয়েছে জানেন? অনেক কিছু শুনেছেন আপনারা, এই জন্য আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি কেন গৌরাঙ্গ বাড়ি নাম হয়েছে। তার কারণ হচ্ছে বাড়ি নরোত্তম দাস ঠাকুরের, কিন্তু নাম কেন হলো গৌরাঙ্গ বাড়ি? তো নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবন থেকে ফিরে আসার পর তার জ্যাঠাতো ভাই সন্তোষ দত্ত তিনি তার সয় সম্পত্তি দেখাশোনা করতেন, তিনি জমিদারের পুত্র ছিলেন। তো সন্তোষ দত্ত নরোত্তম দাস ঠাকুরকে বলছেন, ভাই তোমার সম্পত্তি তুমি নাও। নরোত্তম দাস ঠাকুর বলছে, এই সম্পত্তি দিয়ে আমি কি করব? এখন সন্তোষ দত্ত বলছে, তোমার সম্পত্তি দিয়ে আমি বাকি করব। দুই ভাইয়ের মধ্যে এই প্রেমের যুদ্ধ চলছে, তাই না? দেখুন, আমরাও অনেক সময় যারা ভক্ত না তাদের কথা তো তাদের মধ্যে তো আছে, ইভেন ভক্ত হওয়ার পরেও কিন্তু আমরা ব্যক্তি স্বার্থ ছাড়তে পারি না অনেক ক্ষেত্রে, তাই না? আমি আমাদের কন্টেক্সে বলছি, যেহেতু আপনার সবাই ভক্ত। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের এই ব্যাপারে উদার চিত্ত হতে হবে। আমাদের এই যে নরোত্তম দাস ঠাকুর ভাই নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন, তিনি এত মহান, তার কিছু দিব্য গুণাবলীর একটি অংশ, এটা আমাদের জীবনেও প্রয়োগ করার বিষয়। তো তিনি তখন কি বললেন, তিনি শেষ পর্যন্ত কেউই না সর্বান্দা, লাস্ট পর্যন্ত নরোত্তম দাস বলছে, ঠিক আছে তুমি যদি নিতেই না চাও গৌরাঙ্গের নামে দিয়ে গৌরাঙ্গ নামে দিয়ে দেয়। এই জন্য ওইখানে লিখে দিয়ে গেছেন গৌরাঙ্গ শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট। তখন গৌরাঙ্গদেবের নামে বিগ্রহের নামে দিয়ে তখন থেকে সেটা নাম হয় যেহেতু গৌরাঙ্গ বাড়ি। আপনারা একটা দেখেছেন পেছন সাইডে ওনার নরোত্তম দাস ঠাকুরের আতুল ঘরটা, যে পেছনে একটা বাউন্ডারি আছে, হ্যাঁ, ওই বাইরে জমিটা নিয়ে একটু সমস্যা আছে, ওনারা প্রসেসিং করছেন। ওই জায়গাটা মূলত হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের আসল আতুল ঘর। তো সেখানে তিনি যখন বৃন্দাবন থেকে ফিরে এসে এখানে একটা বিশাল মহোৎসব করেছিলেন, সেটা শুনেছেন হয়তো, হ্যাঁ, সেটা হচ্ছে খেতুরি মহোৎসব, যেটা বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠান। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব নরোত্তম দাস ঠাকুরকে 3টা নির্দেশ দিয়েছিলেন, একটা হচ্ছে বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন। তিনি নাম সংকীর্তন করছিলেন, বৈষ্ণব সেবা দিচ্ছিলেন, এবং তিনি বিগ্রহ সেবার কথা চিন্তা করলেন। সেদিন তিনি স্বপ্নে 6টা বিগ্রহ দর্শন করলেন, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, রাধাকান্ত, বল্লভীকান্ত, রাধারমন, ব্রজমোহন। এই 6টা বিগ্রহ
যে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিন, এবং সেটা ছিল গৌর পূর্ণিমার দিন, এবং ইতিহাসে সেটাই প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন এই খেজুরি ধামে। হ্যাঁ, এবং সেই 6টা বিগ্রহের মধ্যে 5টা বিগ্রহ অ্যাজ ইট ইজ তৈরি হলো, একটা বিগ্রহ কোনোভাবেই হয় না, যতবারই বানায় উনি স্বপ্নে যেরকম দেখেছিলেন। দেখুন, আমি মাঝে মাঝে ভাবি উনাদের স্মৃতি কি, উনাদের চেতনা কত উন্নত। আমি ভাবি আমি কি করি? আমি তো, আমার কোনো আধ্যাত্মিকতাই নাই।